হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো, আজকে সকালবেলায় তোমাদের নীলকণ্ঠ ফুল গাছ দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে দেখো, এই নীলকণ্ঠ গাছটা না কিছুদিন আগে একদম খারাপ হয়ে গেছিলো, ফুলই ফুটছিল না। তা প্রথম দিকে তো ভীষণ ভালো ফুল দিয়েছে, আর এই গাছটা না আমি কাটিনি, রেখে দিয়েছিলাম যে এত সুন্দর ফুল ফোটে। তা গাছটা নষ্ট হয়ে গেছিলো, তা আবার দেখছি গাছটা বৃষ্টির জল পেয়ে বেশ ভালো ডালপালা ছেড়েছে, এখন দেখছি খুব সুন্দর ফুল ফুটেছে। যাই হোক, ফুলগুলো তুলে নিচ্ছি। আর এখানে দেখো, জামা কাপড় কাচতে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিলাম। অনেক দিন ধরে না ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচি না, হাতেই কাচি। তা আজকে ভীষণ গরম পড়েছে আর অনেক জামা কাপড় হয়েছিল, তার জন্য বেশি জামা কাপড় হয়েছে বলেই আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর ওয়াশিং মেশিনে যদি জামা কাপড় না দিই, মাঝে মাঝে যদি না কাচি না, তাহলে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যাবে। এর জন্য দেখো, আর বেশি জামা কাপড় হয়েছে আর ভীষণ গরম পড়েছে বলেই আজকে আমি এই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো সব কাচতে দিয়ে দিলাম। আর এখানে দেখো, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, এখন যে সার্ফ দিয়েছি সেটা জলে গুলে পড়ছে। যাই হোক, জামা কাপড়গুলো হোক ওয়াশিং মেশিনে, আমি আমার মতো অন্য কোনো কাজ করি। হয়ে গেলে মানে একটা আওয়াজ দেয়, তো বোঝা যায় যে আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো, আমি এখন হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু সার্ফ দিয়েছি তো এই জন্য ভালো করে হাতটা ধুয়ে নিলাম। এইদিকে এত গরম পড়েছে, আর ঠিক সেই রকম রৌদ্র। আর এই গাছে এত আম হয়েছে, আর এই আম পাড়া নিয়ে না পুরো একদম নাজেহাল অবস্থা। মানে গাছের আম না, গাছে এই আমটা না অম্রপল্লী আম, তো তা গাছে মানে থাকলে মানে গাছের মধ্যে পাকলে না পোকা হয়ে যায়। তা এত আম হয়েছে, এখনও ঠিকঠাক খেতেও পারলাম না। মানে ওই পাকা আমগুলো পড়ে, সেগুলো শুধু কুড়াই, আর সেগুলো উপর থেকে পড়ে, তো তাই ভেতরটা না থেতলে যায়। তা ফ্রেশ আম যাই হোক পাড়া হচ্ছে না। তা সেই আম পাড়া নিয়ে খুব টেনশানে আছি, কারণ বৃষ্টি হলে না ভেতরে পোকা হয়ে যাবে, যেহেতু আমগুলো পেকে গেছে। তা যাই হোক, এবার একটা লোক ঠিক করা হয়েছে, সেও আগে আসেনি। তা দেখি, আজকে একটা লোক আসার কথা আম পাড়ার জন্য, আর ঠিক সেই মুহূর্তেই মানে ভাবতে ভাবতেই দেখি চলে এসছে আম পাড়তে। আর এদিকে দেখো, এত গরম পড়েছে, তা উনি আম পাড়তে এখন না, আমের ব্যাগটা নামাবে, ধরতে হবে। গাছের মাথায় উঠেছে, এই দেখো কথা বলতে বলতে এক ব্যাগ আম পাড়া হয়ে গেল। আর যদি নতুন গরু দিয়ে বেঁধে আম পাচ্ছে, তো ভীষণ পাক খাচ্ছে। আর এরকম বড় ব্যাগে করে আম পাচ্ছে, এই ব্যাগ ধরে ঘরে নিয়ে যেতে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম। মানে আম নিয়ে পুরো অবস্থা। বাড়িতে কেউ থাকলে আমার এই অবস্থাটা হতো না। এদিকে তো সংসারে কাজ পড়ে আছে। এটার উপরে তোলো, টেনে উপরে তোলো। দেখো, আজকে গাছের আম পাড়া হচ্ছে, সব আম তো পেকে পেকে পড়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো এত আম, আরো আম পাচ্ছে অনেক। আর এখানে দেখো, যে আমগুলো ওপর থেকে পড়ে পড়ে ফেটে গেছে, সেগুলো তো আর খাওয়ার মতো নেই, থেতলে গেছে। তাই ভাবলাম এই আমগুলো ছাড়িয়ে আমসত্ব দিয়ে দিই। তা এখন এখানে 6-7টা আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে দেখো মানে চটকাচ্ছি, ভালো করে চটকে একদম পুরো দানা দানা যাতে না থাকে, এইভাবে চটকে নেব। তারপরে গ্যাসে জাল দিয়ে ভাবছি আমসত্ব দিয়ে দেবো, কেননা গাছে তো প্রচুর আম, আর এই অনেক ফেটেও যাচ্ছে ওপর থেকে পড়ে। তাই জন্য ভাবলাম যে আবার এর আগে দিয়েছিলাম 2 থালা, সেগুলো তো পাতলা হয়েছিল, আর এখন নতুন করে আবার 3 থালা দিয়েছি। এই দেখো, এখানে দেখো আবার বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তা বৃষ্টিটা না হলেই বরঞ্চ ভালো হতো, কিন্তু কথা হচ্ছে যে ভীষণ গরমও পড়েছে। মানে এত গরম পড়েছে, মানে 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 খুবই কষ্ট হচ্ছে। তা বৃষ্টিটা হচ্ছে, মানে আম পোকা হলেই বা কী করা যাবে। তা বৃষ্টিটা হোক, তারপরে যাই হোক দেখা যাক কী করা যায়। তারপরে দেখি অল্প অল্প বৃষ্টি হতে হতে মুষলধারে বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টিটা হয়ে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, চলো পাকা আমগুলো বাছি, পাকা আর কাঁচা মিশানো তো।
আম নিয়ে সত্যিই নাজেহাল অবস্থা। আম পাড়ো, কষ্ট করে ঘরে নিয়ে আসো, তারপরে এই আম বেছে বেছে পাকা আম কোনটা বের করো, তারপরে এত আম তো মানে সব খাওয়া যায় না। এবার অনেক আত্মীয় স্বজন আছে, তাদেরও দিতে হবে, বাপের বাড়ি রয়েছে, তারপরে আশেপাশে সবাই রয়েছে, তাদেরও দিতে হবে। তা এত আম মানে রেখে দিলে না সব আম পচেই যাবে। তার থেকে ভালো সবাইকে আম দিয়ে তারপরে যা থাকবে নিজেরা খাওয়া যাবে। আর এখনও পর্যন্ত গাছে অর্ধেক আম রয়েছে, মানে যতগুলো আম পাড়া হয়েছে তার থেকে বেশি আম গাছে রয়েছে। এই আম নিয়ে সারাদিন যাই হোক কেটে গেল, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম, তারপরে রান্না করলাম পনিরের তরকারি, আলু ঢেঁড়স ভাজা, পুঁই শাকের ঘ্যাট, আর এখানে দেখো আলু উচ্ছে ভাজা করব, সেটাও রেখে দিয়েছি, আর আলু পটলের তরকারি। আর এখানে দেখো মুগ ডাল বসিয়েছি। আর এখন 10-11 দিন মাছটা মানে আর রান্না করব না, যেহেতু আমাদের একজন মানে কাকা শ্বশুর মারা গেছে। এখন আমাদের 11 দিন 12 দিন নিরামিষ চলবে। এখানে দেখো এই আমগুলো না মানে আবার পড়েছে গাছ থেকে, তাই জন্য তুলে নিয়ে ঘরে রাখতে যাচ্ছি। আর সারা দিন এত আম পড়ে, রাত্রিবেলা সন্ধ্যাবেলা সব সময় আম পড়ছে। তা আমগুলো যাই হোক ঘরে রেখে আসলাম। এখন মানে স্নান করতে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে। এই দেখো মানে এক হাতে ধরতে পারছি না এত আম। আর এই আমগুলো না খেতে ভীষণ ভালো, খোসাগুলো পাতলা হয় আর ভীষণ মিষ্টি হয়। আর আমি তো যে সময় ভাত কম খেয়ে আমই খাই বেশি, যেহেতু নিরামিষ চলছে তো, তাই মানে আমটাই বেশি খাচ্ছি। এই দেখো আবার ঘরে এসে রাখতে এসছি আমগুলো। এই আম নিয়ে আমার সারাদিন কেটে যাচ্ছে। আর এখন যেই গাছটা দেখাচ্ছি এই গাছটারই সব আম। এই দেখো এখনও প্রচুর আম রয়েছে গাছে। আর এখানে দেখো চলো তোমাদের আজকে আমি কী কী রান্না করেছি সেগুলোই দেখাচ্ছি। এখানে দেখো ভাত, এখানে আলু ঢেঁড়স ভাজা, এখানে পুঁই শাকের ঘ্যাট, এখানে রয়েছে আলু পটলের তরকারি, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে আলু উচ্ছে ভাজা। সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি। এই দেখো সারাদিন পর আবার ঘরে চলে আসলাম। এসি সার্ভিসিং করতে এসেছিলো, কেননা এসিটা দিয়ে না ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল না, মানে ঘর ঠান্ডাই হচ্ছিল না। যাই হোক এসি সার্ভিসিং করা হয়ে গেছে। ওরা চলে যাওয়ার পরে ঘরের মানে মেঝে টেজে একদম নোংরা হয়েছিল, সব পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো যাই হোক পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু। এসিটা সার্ভিসিং করে চলে গেল। আর এখন তারপর তো ঘর দুয়ার একদম নোংরা হয়ে থাকে, টাইলস ফাইলস মানে ঘরের মেঝেটা মুছে বিছনা চাদর পাল্টে এখন হাত মুখ ধুয়ে এসে ঘাটে বসেছি। তা ভাবলাম এখন ভিডিওটা শেষ করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।